বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে বেয়াদবি করছে। তার সাথে দরবারি কিছু আলেম থাকে, এরা একজন বলতেছিলাম আলেম নাম কেন প্রাণ বেরো আসে, সে বলে যে প্রধান বিচারপতি তাহাজ্জুদ গুজার পরেজগার, নাম আমি বুঝলাম না, এরকম তাহাজ্জুদ গুজার পরেজগার যে দুর্গা মা দরকার, আল্লাহ বাদ দিয়া এরকম বিচারপতি আমাদের দরকার নাই। দুই, শেখ হাসিনা, পরিষ্কার আমি বলছি, তোমার এই পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর সকলকে আমি লক্ষ্য করে বলছি, ক্ষমতা আমাদের হাতে আসতে পারে। পুলিশ, ডিসি, এসপি আমাদের কর্মীদের উপর, আমাদের লোকদের উপর যদি কেনা চোখে তাকাও, চোখ উঠে ধরা হবে। স্লোগান দিলে আমার কথাগুলি শেখ হাসিনা প্রশাসনের শোনা দরকার। তোমরা স্লোগান দিলে তুমি বুঝবে না, একবারে স্লোগান দিও, শেষে এখন আর দিও না। কাজে আমি প্রশাসনকে বলছি, এবার আমরা শুধু কোরআন রক্ষার আন্দোলনে নামি নাই, আলেমদের ক্ষমতা বসাইবার আন্দোলন রাখছি। তোমরা ক্ষমতার অযোগ্য, স্কুল কলেজ ভার্সিটিতে বইয়া শিল্পী শিখো, গান গাও, কবিতা গাও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আপত্তি নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে মাদ্রাসায় পড়া দরকার। মাদ্রাসা পড়া ছাড়া রাষ্ট্র পরিচালিত হবে না, হবে না, হবে না। আমার পরিষ্কার কথা, আলেমুল আমা রাষ্ট্র চালাবে, তাদের বাদ দিয়ে আর তোমাদের রাষ্ট্র চালাইতে দেওয়া হবে না, হবে না, হবে না কারো কাছে। এই জন্য আমি প্রশাসনকে বলছি, এনএসটির চিন্তা বাদ দাও, গুলির চিন্তা বাদ দাও। আমি ক্ষমতায় আসতে পারি, আমার দল ক্ষমতায় আসতে পারে, আলেমরা ক্ষমতা আসতে পারে, তখন আমাদের আন্দোলন তোমাদের চাকরি করতে হবে। আমরা নাম লিস্টি করতেছি, চিহ্নিত করতেছি, ভিডিও করতেছি, কারা আমাদের বিরুদ্ধে হাতে দাও। ব্রাহ্মণবাড়িয়া ডিসি স্পিকারই বলছি, খবরদার। তোমরা কোট দেখলে আর চুল দেখলে, আপনি দেখলেই সালাম দাও, টুপি দেখলে সালাম দিতে হবে। একটা কর্মীকে উপর যদি হাত উঠাও, অ্যারেস্ট করাও, পুরো ব্রাহ্মণবাড়ি অচল করে দেওয়া হবে। দ্বিতীয় কথা হইল আমার 4 এপ্রিল হরতাল। 4 এপ্রিল হরতাল আমরা রাখছি কোরআনের ইজ্জত রক্ষার জন্য। সারা দেশ থেকে সমর্থন আসতেছে, ওলামা এখানেও সমর্থন জানাইছে। 4 এপ্রিল হরতাল পালন করার জন্য জেলে যেতে কারা কারা আছে। তোমার ভয় নাই, 4 এপ্রিল হরতালে আমি চাই বাংলাদেশের সমস্ত জেলখানায় সরকার অ্যারেস্ট করতে চায়, লক্ষ লক্ষ আলেম জেলে দিতে প্রস্তুত আছে। 4 এপ্রিলের হরতাল সফল করার জন্য আমি ফাঁসির মঞ্চে যাইতে রাজি আছি। আরেকবার এক এক অ্যাকশন, কোরআনের অ্যাকশন, আলেমার অ্যাকশন, 4 তারিখের হরতাল চলবে চলবে 5 তারিখের
হবে সেখানে, আমি পরে বলছি 4 তারিখের হরতালে বাধা দিলে লাগাতার হরতাল দেখা হবে। 4 তারিখের হরতালে বাধা দিলে ঢাকা অবরুদ্ধ হবে। 4 তারিখের হরতালে বাধা দিলে সমস্ত দেশ অচল করে দেওয়া হবে। আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। 4 নম্বর কথা, 4 নম্বর না, 4 নম্বর পত্রিকায় সিরাজ হিসাব যেরকম বলছেন, আমিও নোট করে আনছি যে ব্রাহ্মণবাড়িয়াতে জিএমবির বাতাস চলতেছে, এলাকা শুরু করছে। মনে রেখো, এই অপবাদ দিয়া, জঙ্গিবাদ অপবাদ, মৌলবাদ অপবাদ দিয়া দিয়া এই যুযুমণির বই দেখায় কোরআনে হাত দিচ্ছ। এই যে 2 বছর যুযুমণি জঙ্গিবাদ মৌলবাদ এখন বুঝে আসছে আসলে শেখ হাসিনা কোরআনে হাত দিবে, তো এই জন্য আগে ভয় দেখাইছে। সব ভয় কাটা গেছে, জিএমপির ভয় কাটা গেছে। এখানে জিএমপি নাই, এখানে মৌলবাদ নাই, এখানে জঙ্গিবাদ নাই, এখানে কোরআনে আসে গেছে, কোরআনে করবে। পঞ্চম কথা, মিস্টার সরওয়ার্দী একটা কথা বলছিল, আমার সব নোট আছে, যে আলেমদের এক হইতে দিল। কারণ আলেমদের এক হইতে দিলে ক্ষমতা তাদের হাতে চলে যাবে। এই আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, যত রাজনৈতিক দল, এদের ভিতরে বিএনপি আমার দল, তারপর আমি করি। এই মরসটা অ্যালার্জি আছে, আলেমরা এক হইতে না পারে। এখন কোরআন দিয়ে সারা বাংলাদেশের আলেম এক হয়ে গেছে। কাজী এখন আলেমদের হাতে ক্ষমতা আসার আর কোন বাধা নাই। তবে একমাত্র বাধা হইল কিছু সরকারি আলেম, আকবরী আলেম, ফৈজি আবুল ফায়েজের ভূমিকা যারা পালন করতেছ, তোমাদের কামরা থাকবে না। এই দেশের সর্বশেষ কথা, আমাদের আত্মা হইল কোরআন। আমাদের আত্মা হইল কি? কোরআনের উপরে শেখ হাসিনা তার মন্ত্রিসভা হাত রাখছে। আত্মা না থাকলে মানুষ থাকে না, কোরআন না থাকলে বাংলাদেশ থাকবে না। কোরআনকে রক্ষার জন্য কারা কারা আত্মা দেওয়ার প্রস্তুত? আজকের মতন এখানে শেষ করতেছি, দোয়া করবেন। এখন সকলে জুড়ে বলেন 4 তারিখ হরতাল, হরতাল, 4 তারিখের হরতাল।